হচ্ছে পালং শাকটাকে, এদিকে কিন্তু পালং মাছগুলো দিয়ে দিলাম। নমস্কার, আজকে হচ্ছে শনিবারের দিন আর সময় হচ্ছে এখন প্রায় ওই 1:45টার মতন বাজে। আজকে সকাল সকাল উঠে রান্না করতে আসলাম না, ও হচ্ছে অফিসে বললাম চলে যাও, দুপুরে খেতে আসবো। প্রত্যেক দিন সকালবেলা উঠে না একই রুটিনটা ভালো লাগে না, মাঝে মধ্যে মনে হয় যে একটু ধীরে সুস্থে কাজটা করি, এবার মন চায়। কারণ আজকে তো শনিবারের দিন, একটু আস্তে ধীরে কাজ করি। বললো আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, সোমবার থেকে আবার না হয় ওই রুটিনেই চলবো। তো এদিকে হচ্ছে স্নান করে পুজো দিয়েছি, বাড়ির ঘর ঝাড়ু মোছা সব করে নিয়ে স্নান করে কাপড় ধোয়া ছিল সেগুলো করে তারপরে হচ্ছে এই যে পুজো পাঠ করে এখন শাক বাছতে বসলাম। বাটা মাছ নিয়ে আসছে, আজকে বাটা মাছ হবে। মানে বাটা মাছটা আমি ছোট পছন্দ করি না, বড় বড় সাইজের আনছে, একটু পরেই দেখাবো। হ্যাঁ, বেসিনে রেখেছি তো দেখাবো এখন। আর এটা হচ্ছে পালং শাক। পালং শাক পাতাটা দেখে মনে হচ্ছে কি মূলো শাক হয় না, ওরকম দেখুন মনে হচ্ছে। আর আমি ওকে 2বার ফোন করলাম, এটা কি পালং? বলছে হ্যাঁ এটা হচ্ছে লোকাল আমাদের এখানকার পালং, আর এগুলো খেতে নাকি খুব টেস্ট। 4 মুঠা নাকি 20 টাকা নিয়েছে। সকালবেলা আজকে বাজারে গেছিল, মাছটাও এনেছে একদম টাটকা ফ্রেশ। তো মাছ হবে আজকে, আর এই শাক হবে, তারপরে হচ্ছে ভাত হবে, গরম গরম ভাত পরে করবো। ডাল ভাবছি করবো না, ফোন করছিলাম ওকে, বলো ঠিক আছে ডাল থাক আজকে, মাছ একটু ঝোল করো, বেশি পাতলাও করব না, বেশি টেলটেলা পাতলাও শীতের দিনে ভাল লাগে না। আর এদিকে বসে বসে চা মুড়ি খাচ্ছি আর হচ্ছে শাকগুলো বেছে নিচ্ছি। তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু কথা বলি। আপনারা কমেন্টে আমাকে জানাবেন আজকে আপনাদের মেনিউ কি কি দুপুরের। আর এখন যেহেতু শীতের দিন, তো শীতের দিন আমি মন চায় প্রত্যেক দিন যে কোনো আইটেম থাকুক না কেন, একটা আইটেম যদি শাক থাকে, আমার কিন্তু শাক খেতে খুব ভালো লাগে। আর শীতের সময় শাকগুলো খেতে একটু বেশি স্বাদ। আপনারা জানাবেন আজকে আপনাদের মেনু কি কি। আমি তো ভাবতেই পারছি না, এটা পালং শাক কিরকম না দেখতে, মনে হচ্ছে মূলো শাকের মতন, আমি জানি না। শীতের সময় শাক সবজিগুলো খুব ভালো হয় বলুন, একদম ফ্রেশ সবুজ টাটকা, খেয়েও শান্তি, রান্না করেও শান্তি। আমার তো এই শীতকাল ভীষণ পছন্দের একটি সিজন, যেখানে ঘুরতেও ভালো লাগে, তাই না, খাওয়া দাওয়াও ভালো। তবে হ্যাঁ, শীতের দিন একটু খাওয়া দাওয়াটা খুব ভেবে চিন্তে খেতে হয়, মানে একবারেই মানে শীতের দিন একটু আমাদের কি হয়, খাওয়া দাওয়ার পর হাঁটা কম হয়, তো সেই ক্ষেত্রে রাত্রেবেলা একটু কম খাওয়াই ভালো। শাকগুলো বেছে নিচ্ছি, তারপরে তাড়াতাড়ি রান্না চাপাতে হবে, নাহলে দেরি হয়ে যাবে। চলুন পরে দেখা হবে আপনাদের সামনে। হচ্ছে পালং শাকটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এবার কেটে নেব। এদিকে মাছ ভাজা চলছে, একটা মাছটা ভাজতে গিয়ে দেখুন কড়াইতে লেগে ভেঙে গেল, মন খারাপ হয়ে যাচ্ছে। আর মশলাটাও বাটা হয়ে গেছে, মশলার বাটা মাছের মশলায় আজকে বেটেছি আদা জিরে শুকনা লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ বেটে নিয়েছি, 2টো পেঁয়াজ, আর 2টো পেঁয়াজ এখানে আছে। ছোট্ট একটা পিসও এনেছে নিজের জন্য। আর এদিকে আমি এবার শাকটাকে কেটে নেব। মাছ তো বানানো হচ্ছে এক সাইডে, এবার হচ্ছে ভাবছি একটা গ্যাস তো খালি রয়েছে, শাকটাও চাপিয়ে দিই, কারণ ভাত হচ্ছে গরম গরম লাস্টে করবো। পালং শাক করবো, রসুন কুচি দিলাম, আজকে একটু অন্যরকম ভাবে করবো। পেঁয়াজ কুচি, ভালো করে পেঁয়াজটাকে প্রথমে লাল করে নেব। আর এদিকে হচ্ছে মাছ ভাজা কমপ্লিট,
এবার মাছে হচ্ছে আলু দেব, যার জন্য আলুটাকে একটু হালকা হিটে ভেজে নিই। এই যে শাকটাকে খুব ভালোভাবে ধুয়ে কেটে রাখছি। হলুদ দেবো না, শাকটা সবুজ তো, যার জন্য আর হলুদ দেবো না। এভাবে আস্তে আস্তে হইতে থাক শাকগুলো। এদিকে মাছের জন্য আলু ভাজা কমপ্লিট। একটু তেল দিলাম, ফোড়নে দেব হচ্ছে কালো জিরে, কেটে রাখা পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজটা লাল হলেই মশলাটা দিয়ে দেব। আলু দিয়ে বাটা মাছ হবে, হালকা ঝোল হবে। মাছগুলো তো ভাজা হয়ে গেছে। এবারে যে বেটে রাখা মশলা, তার সঙ্গে হচ্ছে ধনিয়া পাতা, মশলার মধ্যে এই আলুটাও দিয়ে দেবো, কারণ আলুটা এখনো কতটা সেদ্ধ হয় নাই। মশলাও কষানো হবে, তার সঙ্গে আলুটাও সেদ্ধ হবে। হালকা নিচে এগুলোকে কষিয়ে নেব, আর বাদ বাকি কাজগুলোও করতে থাকবো। বাসন মাজা আছে, এগুলোও করতে থাকবো। প্রায় 2টো বাজতেই চললো। আর এদিকে শাক হচ্ছে, এই যে শাক হচ্ছে। আর শাকে কিন্তু কোনো রকম জল দিই নাই, দেখেন কত জল ছাড়ছে, রেখেছি। আর এইদিকে মাছের মশলা কষানো হচ্ছে হালকা হিটে আলু দিয়ে। এদিকে মাছ ভাজা হয়ে গেছে, এদিকে বেসিন পড়ে আছে। এবার এটা পরিষ্কার করব, রান্নাঘরগুলো একটু পরিষ্কার করি। তখন শাক কাটতে বসছিলাম, ডাটাগুলো ওখানেই রয়েছে, ফেলতে হবে। ভাত বসানো হয়নি, ভাতগুলো বসাবো। বোতলে জল টল ভরতে হবে। এদিকে কিন্তু পালং শাক একদম রেডি। আর এইখানে এখনও মশলা কষানো হচ্ছে, একটু জল দিলাম। আলুটা যখন সেদ্ধ হবে তারপরেই হচ্ছে ঝোল দিয়ে মাছটা দিয়ে দেবো। এদিকে বাসন মাজা তো হয়ে গেছিলো তখনকার, এখন আবার ওই যে শাকের বাসনগুলো বেরিয়েছে, সেগুলোটাকে ধুয়ে নেব। আর এখানে চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি, এখন বসাবো না, একটু পরে 2:30টার দিকে বসাবো, 2:45টার সময়। কারণ এই চালটা না খুব তাড়াতাড়ি হয়ে যায়, গরম গরম ভাত থাকবে। এই একটা মাছ দেখুন কীরকমভাবে কড়াইতে লেগে গেল, মনটা খারাপ হয়ে গেছে। তা হোক, এবার আমি রান্নাঘর পরিষ্কার করব। মাছের মশলাও খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর হচ্ছে এই যে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেবো হচ্ছে জল, আঁচটাকে একদম হাই হিট করে দেব। জল দিলাম, বেশি তেলটেলা ঝোল এগুলো করব না, আমার এমনিতেও ঝোল টোল বেশি পছন্দ না। গরমের দিন থাকলে ঠিক আছে, শীতের দিনে ভালো লাগে না। এটা ফুটে আসলেই মাছটা দিয়ে দেবো, একটু ঢাকা দিয়ে রাখি, তাড়াতাড়ি ফুটবে। এই যে হালকা ফুটছে, এবার এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। ব্যাস, এরপর হচ্ছে কোনো রকম হাতা চামচ আর কিছু দেব না, এভাবে হোক।
হালকা হিটে ঢাকা দিয়ে ছেড়ে দেবো, আর কিছুই দিব না। হালকা একটু লবণও দিয়েছি, কারণ জল দেওয়ার পর মনে হচ্ছিল লবণটা একটু কম হয়েছে, এই যে। কিন্তু এতটা ঝোল রাখবো না, আমি জলটা একটু শুকিয়ে নেব, হালকা একটু। চলুন, এদিকে আমার মোটামুটি রান্নাও কমপ্লিট। এই যে মাছের হচ্ছে ফাইনাল লুক। তারপরে এদিকে হচ্ছে শাক, এদিকে বেসিনও পরিষ্কার করে নিয়েছি, রান্নাঘরগুলো একদম ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। এদিকে চালটা ভিজিয়ে রেখেছি, এখনও ভাতটা বসানো হয়নি। এই যে গ্যাসটা অফ রয়েছে, 2:30টার সময় ভাত বসাবো। সমস্ত কাজ শেষ, আর শুধু ভাত রান্না করব। 2:30টার দিকে ভাতটা করলে, 2:30টার দিকে ভাতটা করলে 3টা, 3:45টার মধ্যে, আধা ঘন্টার 15-20 মিনিটের মধ্যে চাল মানে ভাত হয়ে যাবে গরম গরম। তাহলে চলুন এবার আমি একটু হাত মুখ দিয়ে ফ্রেশ হই, গরম লাগছে খুব। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমি দেখা করব আবারও আপনাদের সঙ্গে নতুন কোনো ব্লগ ভিডিও রেসিপি নিয়ে। আর চ্যানেলে আপনারা যারা যারা নতুন আছেন, আমার ইউটিউব চ্যানেল madhav.priyanka ব্লগ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুকেও আমার পেজ রয়েছে প্রিয়াঙ্কা রয় মোদকের নামে, তো যদি ভালো লাগে তাহলে সেখানেও ফলো করে পাশে থাকতে পারেন। তাহলে থ্যাংক ইউ, পরে দেখা হচ্ছে।